আসসালামু আলাইকুম। এই ঘটনায় প্রমাণ করে যদি নিয়ত আপনার খাঁটি হয়, ঈমান যদি হয় অটল, আল্লাহ আপনাকে সেই ঈমান পূর্ণ করবে। এই ঘটনাটা শোনেন। এই ভদ্রলোকের বাড়ি থেকে সে হজের উদ্দেশ্যে কি করছে, এয়ারপোর্টে আসছে, হজ করতে যাবে। তো হজ করতে যাওয়ার জন্য যেটা করতে হয়েছে সেটা হচ্ছে এয়ারপোর্টে আসার পর তার পাসপোর্টে নাম সংক্রান্ত কী যেন একটা ঝামেলা হয়েছে। তো ইমিগ্রেশন অফিসার যারা ছিল তারা সবাই তার নাম-টাম চেক করে বলছে, দেখেন আপনার একটু প্রবলেম আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমরা চেক টেক করতেছি। তো ইন দ্য মিন টাইম চেক টেক করতে করতে সময় লেগে গেছে, বাট প্লেনটা কী করছে, সে প্লেনটা ওকে রেখে চলে গেছে। তারপর লোকটা কান্নাকাটি করতেছে, একটা অফিসার বলতেছে, দেখেন আপনি কান্নাকাটি করেন না, হয়তো আপনার রিজিকে হজ নাই। কিন্তু সে বলতেছিল যে দেখেন আমি হজের জন্য আসছি, ইনশাআল্লাহ এই প্লেন আমাকে, আমার মন বলতেছে এই প্লেন আমাকে নিয়ে যাবে। দেখেন আল্লাহর প্রতি কত বিশ্বাস। ঠিক কিছুক্ষণ পরেই খবর আসছে যে প্লেনটা একটু যান্ত্রিক ত্রুটি হয়েছে, যার কারণে ব্যাগ আসতেছে। প্লেন আসার পরে আবার প্লেন ঠিকঠাক করে আবার প্লেন নিয়ে গেছে, চলে গেছে, আবার প্লেন উড়াল দিয়ে চলে গেছে। তখনও সে বলতেছে যে না, আমি ইনশাল্লাহ আমি হজ করতে যাবো, আমি হজের জন্য আসছি। আল্লাহ আল্লাহ দেখেন আবার প্লেনটাকে ব্যাক করাইছে। পরবর্তীতে ব্যাক করাইছে যে আকাশের দুর্যোগের অবস্থা খারাপ, এই জন্য প্লেন ব্যাক করছে। প্লেন ব্যাক করে আসার পর প্লেনের পাইলট থেকে আরম্ভ করে সবাই তাকে বলতেছে যে এবার আপনি চলেন, আপনি যদি প্লেনে না ওঠেন তাহলে আমরা প্লেনই ছাড়ব না। বাস্তবতাটা দেখছেন? ঈমান কী জিনিস? শক্ত ঈমান থাকলে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকলে, সেই বিশ্বাস এবং আল্লাহ পাক যে সেই বিশ্বাস পূরণ করে, এটা আসলে মানে অবশ্যম্ভাবী। কাজেই ঈমান অনেক বড় জিনিস। আমরা সবাই ঈমান রাখি, সদা সৎ পথে চলি, ইনশাআল্লাহ জীবনের প্রত্যেকটা চাওয়া, প্রত্যেকটা চাহিদা আল্লাহ পাক পূরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন মানুষ আসলে লোভে পড়ে কত কিছুই করি আমরা, অথচ নিয়ত যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক সমস্ত আশা পূরণ করবে, সমস্ত চাহিদা পূরণ করবে। চাইলে আল্লাহর কাছে মন থেকে চাইতে হবে। সো আর কি বলবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ধর্মের, যার যার ধর্ম তার তার ধর্মকে ব্যবহার করে কেউ উচ্ছৃঙ্খল কিছু করবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।